সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নে আগত কোশ্চেন নং 6 এর সমাধান অর্থাৎ ট্রান্সফরমেশনের সমাধান। তাহলে চলো আমরা সমাধান করি। প্রথম প্রশ্ন, করাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইভিলস। করাপশন মানে হলো দুর্নীতি। সবচেয়ে মন্দ যে জিনিসগুলো তার মধ্যে করাপশন অন্যতম। এটা সুপারলেটিভ ফর্মে আছে কারণ ব্যাড ওরস ওয়ার্স্ট। যেহেতু এখানে ওয়ান অফ দ্য রয়েছে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব, আর যদি শুধু দা থাকতো আমরা নো আদার দিয়ে শুরু করতাম। ট্রান্সফরমেশনের বেশিরভাগ পজিটিভ সেন্টেন্স নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হয়ে থাকে। তাহলে আমাদের অ্যান্সারটি দাঁড়াচ্ছে ভেরি ফিউ ইভিলস আর অ্যাজ ব্যাড অ্যাজ করাপশন। অ্যাজ পজিটিভ ডিগ্রি, আবারও অ্যাজ, এটি একটি কমন স্ট্রাকচার পজিটিভ সেন্টেন্সের। বি নম্বর প্রশ্ন, এ করাপ্ট পারসন, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, ক্যান ডু এনিথিং, যে কোনো কিছু করতে পারেন, অ্যাগেনস্ট মোরালিটি, নৈতিকতার বিরুদ্ধে। কমপ্লেক্স করতে হবে, খুবই সহজ এটা। এখানে অ্যাডজেক্টিভ এবং নাউন রয়েছে, এভাবে যদি থাকে আমরা এই অ্যাডজেক্টিভটা তুলে দিয়ে এই নাউনের পরে একটা ক্লজ যুক্ত করব, অর্থাৎ এ করাপ্ট পারসন এর পরিবর্তে আমরা বলবো এ ম্যান হু ইজ করাপ্ট, তারপর বাকি অংশ বসিয়ে দিব ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মোরালিটি। সি নম্বর প্রশ্ন, প্যাসিভ করতে হবে, তার মানে এটা অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভ সেন্টেন্সকে প্রথমেই আমরা তিন ভাগে ভাগ করে ফেলবো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মেইন ভার্বের আগে একটা বি ভার্ব আনতে হবে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা ইজ আনবো, ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হয়, তারপর এখানকার সাবজেক্ট বাই যুক্ত হয়ে অবজেক্ট হয়ে যাবে। তাহলে উত্তরটি কী দাঁড়াচ্ছে? এ করাপ্ট পারসন ইজ হেটেড বাই পিপুল। নোবডি রেসপেক্টস হিম, ইন্টারোগেটিভ করতে হবে। নোবডি যদি থাকে শুধু হু বসিয়ে দিলেই হবে এবং কোশ্চেন মার্ক দিয়ে দিব। খুবই সহজ নিয়ম এটা। দো উই হ্যাভ স্ট্রিক্ট লস, যদিও আমাদের কঠোর আইন রয়েছে, উই আর স্টিল এফেক্টেড বাই দিস এভিল, আমরা তারপরেও এই মন্দ কাজ দ্বারা আক্রান্ত হচ্ছি। দো আছে, দো এবং অলদো যদি থাকে কম্পাউন্ড করার জন্য মাঝখানে বাট দিব আর দো অলদো উঠে যাবে। তাহলে অ্যান্সারটি কী দাঁড়াচ্ছে? উই হ্যাভ স্ট্রিক্ট লস বাট উই আর স্টিল এফেক্টেড বাই দিস এভিল। এফ নম্বর সেন্টেন্স, সুপারলেটিভ করতে হবে। নো আদার পারসন ইজ অ্যাজ হেটেড অ্যাজ এ করাপ্ট পারসন, একজন দুর্নীতিগ্রস্ত মানুষের মতো ঘৃণ্য আর কোনো ব্যক্তি নেই। তাহলে এটাকে সুপারলেটিভ করতে হলে সাবজেক্ট চেঞ্জ করব, এ করাপ্ট পারসন ইজ দ্য মোস্ট হেটেড, হেটেড, মোর হেটেড, মোস্ট হেটেড পারসন। পজিটিভের ক্ষেত্রে সাবজেক্ট চেঞ্জ করতে হয়, যেটা আমরা এখানে এ নম্বরেও করেছিলাম, সাবজেক্ট চেঞ্জ। এই পিছনের এভিলসকে আমরা সামনে নিয়ে এসেছিলাম ভেরি ফিউর সাথে। এখানে ওয়ান অফ দ্য থাকার কারণে আমরা ভেরি ফিউ দিয়েছিলাম, আর এখানে যেহেতু ভেরি ফিউ নেই তার মানে সুপারলেটিভ ফর্মে আমরা ওয়ান অফ দ্য দিব না, শুধু দা দিব। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? এ কারাপ্ট পারসন ইজ দ্য মোস্ট হেটেড পারসন। উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস এভিল। কমপ্লেক্সে রয়েছে সাবজেক্ট, ভার্ব, কনজাংশন, আবারও সাবজেক্ট এবং ভার্ব। তাহলে এটাকে একটি ক্লজে রূপান্তর করতে হবে এবং কৌশলে এটা করতে হবে। তাহলে আমরা একটু চেঞ্জ করে বলবো, উই হোপ দ্য ফ্রিডম অফ বাংলাদেশ ফ্রম দিস এভিল। একটু চেঞ্জ হলো কিন্তু অর্থ ঠিকই রয়ে গেল। তাহলে এই সেন্টেন্সে একমাত্র ভার্ব হলো হোপ, তাই এটি একটি সিম্পল সেন্টেন্স। এভরিবডি অ্যাভয়েডস এ করাপ্ট পারসন। এভরিযুক্ত সাবজেক্ট যদি থাকে আমরা দেয়ার ইজ নো, তারপর সাবজেক্টটা যুক্ত করে দিব, যেমন দেয়ার ইজ নো বডি, তারপর এখানে একটা বাট দিব, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে উত্তরটি কি দাঁড়াচ্ছে? দেয়ার ইজ নো বডি বাট অ্যাভয়েডস এ করাপ্ট পারসন। এ করাপ্ট পারসন লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ, এক্সক্লেমেটরি করতে হবে। ভার্বের পরে আর্টিকেল রয়েছে, তার মানে আমরা ওয়ার্ড দিয়ে শুরু করব এবং ভেরি বাদ যাবে। ভেরি বাদ দেওয়ার কারণে ভাওয়েল আগে চলে আসলো, তাহলে বলতে হবে হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ এ করাপ্ট পারসন লিডস।
সাবজেক্ট ভার্ব পিছনে চলে যাবে এবং এক্সক্লেমেটরি মার্ক যুক্ত হবে। ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার অর্থ হলো সাবজেক্ট ভার্ব স্ট্রাকচারে নিয়ে যেতে হবে। আমরা এখানে যে লেটাস রয়েছে সেই লেটাসের পরিবর্তে উই শুড ব্যবহার করব, বাকি অংশ অপরিবর্তিত থাকবে, তাহলেই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? উই শুড, যেটা আমরা লেটাসের পরিবর্তে ব্যবহার করেছি, অল ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ এ করাপশন ফ্রি কান্ট্রি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার একসাথে কাজ করা উচিত। এই ছিল ট্রান্সফরমেশনের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এছাড়া বাকি প্রশ্নগুলো অন্য ভিডিওতে রয়েছে। চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা আছে ধন্যবাদ জানাই, আর যাদের সাবস্ক্রাইব করা নেই প্রতিটি ভিডিওর নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।